দুপুরের একটু পর সত্যি সত্যি কাজী সাহেব এবং ২-৪ জন মহিলা উপস্থিত হলেন হাসি মুখে। হিমেল তখন মিষ্টিকে ঘুম পাড়াচ্ছিল। ওনারা যে আসবে তা সে জানত। অতঃপর মিষ্টিকে ঘুম না পাড়িয়ে কোলে নিল। বলল, চলে এসেছেন আন্টিরা? আমার বিয়ে দেখার আপনাদের এত তাড়া? ওই যে হিমেলের চাচি পরিচিত বেশ হাসলেন। বললেন, আসতেই তো হতো। তুমি মিথ্যা বলছো কি সত্য বলছো তা তো জানতে হতো, তাই না? তাছাড়া আমি তো ভেবেছি তুমি পালিয়ে যাবে। যাওনি দেখছি। এইটুকু সৎসাহস আমার আছে আন্টি, কিন্তু পালালে বোধহয় আপনি খুব খুশি হতেন, তাই না আন্টি? আমার খুব খুশি হওয়ারও কিছু নেই, অখুশি হওয়ারও কিছু নেই। হো। এবারে চশমা পরিহিত মহিলাটি বলল, তুমি মনে কষ্ট নিচ্ছ না তো বাবা? আসলে ভাবি বিশ্বাস করতে চাইছিলেন না। এদিকে আমি শতভাগ নিশ্চিত তোমরা হাজবেন্ড ওয়াইফ। তো এই নিয়েই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদি তোমরা বিশ্বাস না রাখতে তাহলে আমাকেও হারতে হতো ভাবির কথায়। কিন্তু আমি বুঝলাম যে আমিই ঠিক। তোমরা মিথ্যা বলনি। হিমেল হাসলো, বলল, বিশ্বাস করেছেন জেনে খুশি হলাম আন্টি। অতঃপর এইটুকু বলেই হিমেল ছোট্ট শ্বাস ফেলল। মিথি যে রুমে আছে সেখানে গিয়ে মিথির দিকে তাকালো। কাছাকাছি গিয়ে ঝুঁকলো কিছুটা, কানের কাছে বিড়বিড় করে বলল, আমায় মিথ্যুক প্রমাণিত করবি না তো মিথি? এতগুলো মানুষের সামনে হুট করেই সব বলে দিবি না তো? মিথি আতঙ্ক নিয়ে চাইল, বলল, ওরা সত্যি সত্যি এসেছে? সত্যি বিয়ে পড়িয়ে দিবে হিমেল ভাই? ছি ছি, এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবো? না বাঁচলে কি হয়? অনেক কিছু। হিমেল ভাই, আটকান না প্লিজ ঘটনাটা। কথাটা মিথি অনেকটা আকুতি করেই বলল, অথচ হিমেল আজ ঘটনার পক্ষে বলল, যা হয় ভালোর জন্য মিথি। একটাই অনুরোধ, এই যে একটু পর বিয়েটা মেনে নিস দয়া করে। আমার জন্য হলেও প্লিজ। আমার কথাটা মিথ্যা প্রমাণ করিস না। এইটুকু বলেই হিমেল পুনরায় বের হলো। ওনাদের কিছু একটা বলে ছোট্ট শ্বাস ফেললো। অতঃপর তারা সহ মিথির সামনে হাজির হলো। মিথি শুধু শুকনো ঢোক গিলছিল আর মিষ্টির দিকে চাইছিল। কি পরিস্থিতিতে ফেঁসে গেল ও! পা ব্যথায় টনটন করছে, হাতটাও নাড়ানো দায়। চলাফেরা করতে পারছে না বলে বিধাতা এমন এক পরিস্থিতিতে ফেলে দিবে। মিথি কি করবে সত্যি বুঝতে পারছে না। বারবার কয়েক কথা বলে ওনাদের থেকে সময় চাইলেন অসুস্থতার অজুহাত দিয়ে। অতঃপর সব অজুহাতের অবসান ঘটিয়ে একটা সময় এলো যখন মিথিকে কবুল বলতে বলা হলো। একটা ছোট্ট শব্দ, কবুল। অথচ এই ৩ অক্ষরের শব্দটা মিথি কোনোভাবেই উচ্চারণ করতে চাইল না, কোনোভাবেই গলা দিয়ে বের হলো না। গলা কাঁপছে, তার শরীরও কাঁপছে ভয়ে, রাগে। মিথি অনেকটা সময় চুপ থেকে ফ্যালফ্যাল করে এ তাকিয়ে থাকলো হিমেলের দিকে। হিমেল তখন ছোট্ট শ্বাস ফেলে, ভুরু কুঁচকে বোঝানোর চেষ্টা করে যে কি হলো, বলবি না কবুল? মিথি বুঝলো কিনা কে জানে। তবে তার একটু পরেই একটা ভদ্র মহিলা বলে বসলো, কি হলো মিথি, কবুল বলো। এটা তো তোমার প্রথম বিয়ে নয়, ভালোই অভিজ্ঞতা আছে তোমার। তাহলে এত আড়ষ্টতা কেন? ভালোই অভিজ্ঞতা আছে বাক্যটা নিয়ে যে মিথিকে ব্যঙ্গ করা হয়েছে তা বুঝতে ওর আর দেরি হলো না। অন্য একজন বললেন এবারে, আরে বলে ফেলো কবুল, এত দেরি করো কেন? মিথি শুধু শুকনো ঢোক গিলছিল আর বিধাতাকে স্মরণ করছিল। কোনো কিছু একটা মিরাকেল হতে পারে না এই পরিস্থিতিতে, যাতে মিথিও রেহাই পেল, হিমেলও রেহাই পেল। মিথি যখন ওইভাবে তাকিয়ে, তখন আরেক ভদ্র মহিলা পাশ থেকে শান্ত গলায় বলল, কি হলো বলো মিথি, স্বামীর জন্য তো কবুল বলছো, বলো, বলে ফেলো মা। মিথি তবুও বলে উঠতে পারল না। গলা থেকে ধরে আসলো, কান্না পাচ্ছে এহেন পরিণতিতে। এ কি পরিস্থিতিতে পড়লো সে? মিথি ছোট্ট করে শ্বাস ফেললো। হিমেলের দিকে চেয়ে কাপা গলায় বলার চেষ্টা করলো, হি
এতটুকু বলেই আর বলতে পারল না। আবারও মহিলাগুলোর তাড়া পেয়ে কেঁদে ফেলল সে। মহিলাগুলোর একের পর এক উক্তি শুনে চোখ টলমল করে আসে তার। অতঃপর টলমল চোখে কাঁপা কাঁপা স্বরেই বলতে হলো, কবুল। একটা পবিত্র শব্দ, অথচ শব্দটা উচ্চারণ করার পরপরই মিথির চোখ গড়িয়ে জল পড়ল। হিমেল স্পষ্টই দেখল তা, অথচ কিছুই বলল না। পরপর ৩ বার কবুল বলতে জোর দেওয়া হলো মিথিকে, এবং ৩ বারই কাঁপা এবং কান্নারত গলায় কবুল শব্দটাও ভেসে এলো। হিমেল খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনেছিল। হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হলো। অতঃপর হিমেল এর পর্ব এলো, বলা হলো কবুল বলতে। এক্ষেত্রে মিথির মতো অত সময় নিল না হিমেল। ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে প্রায় বুলিয়েই সঙ্গে সঙ্গে বলল, কবুল। অতঃপর তার একটু পরেই বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। একটা ছোট্ট মুহূর্ত, একটা ছোট্ট ঘটনা, অথচ হিমেলই জানে এটা কার জীবনের কতগুলো দিনের প্রার্থনা, তার জীবনের কতগুলো দিনের ভালোবাসা। হিমেল চোখ বুজলো, মনে মনে নিজের হৃদয়ের অস্থিরতা, শান্তি 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 অনুভব, সবকিছুই যেন অনুভব করলো নীরবে। অতঃপর চোখ খুলে শুধালো, আর কোনো প্রমাণ লাগবে? লাগলে বলুন, প্রমাণ দেই। চশমা পরিহিত মহিলাটি হাসলেন, বললেন, না না, আর কোনো প্রমাণ না। তোমার যত্ন আর ভালোবাসাই তো সব প্রমাণ করে দেয়, বুঝলে? সবসময় এভাবেই ভালোবেসে আগলে রাখবে মেয়েটাকে, অভিমান অভিযোগ রাখবে না, বুঝলে? হিমেল মাথা দোলালো, বলল, বুঝলাম। পরপরই আবারও তার চাচি এর পরিচিত সেই মহিলাকে বলল, আপনি খুশি হলেন আন্টি? মুখটা কেমন যেন অন্ধকার করে রেখেছেন কেন? কোথায় অন্ধকার? চোখে বেশি দেখো নাকি? এইটুকু মুখ ভেঙচি দিয়ে বললেন উনি, পা বাড়ালেন। হিমেল হাসলো শুধু। একে একে সবাই চলে যেতেই হিমেল পা বাড়িয়ে মিথির সামনে এলো, শান্ত গলায় বলল, তোকে কান্না করানোর জন্য সরি মিথি, কথা দিচ্ছি এটাই আমি বেঁচে থাকাকালীন তোর জীবনের শেষ কান্না, শেষ অশ্রু। আমি বেঁচে থাকতে তোর চোখে পানি আসতে দিব না। মিথি শুনলো, অথচ একটা উত্তরও করলো না, শুধু নীরবেই শুনলো। মিথির দুপুরের ঔষধ ছিল, অথচ এত কাহিনীর পর ঔষধ তো দূরের কথা, মিথি দুপুরের খাবারও খায়নি, শুধু চোখ বুজে আছে খাটে হেলান দিয়ে। হিমেল দূর থেকে দেখলো, বেশি আঘাত করে ফেলেছে কি? মিথি কি বেশি দুঃখ পেয়েছে? ভেবে ভেবেই খাবার নিয়ে হাজির হলো, গলা ঝেড়ে বলল, দুপুরে মেডিসিন আছে তো? খালি পেটেই খেয়ে ফেলবি? মিথি চাইলো, বলল, খেতে ইচ্ছে করছে না। তোর ইচ্ছে অনিচ্ছেতে তো কিছু হবে? ঔষধ খেতে তো হবেই, নয়তো সুস্থ হবি নাকি? মিথি হাসলো, মলিন হেসে বলল, ঠিক বলেছেন, আমার অনিচ্ছা সত্ত্বেও আর কি এসে যায়? যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ হবে? হয়েই তো গেছে, তাই না? কিন্তু এখন যদি তুই মেডিসিন না নিস, ক্ষতি তোরই, সুস্থ হবি না তুই। কাজেই আমার উপরে রাগ করে নিজের ক্ষতি করিস না। মিষ্টির কিন্তু তুই সব। মিথি শুনলো, সত্যি তো, অসুস্থ হলে এই বাসায় পড়ে থেকে লাভ কি? এর চেয়ে যত দ্রুত সম্ভব সুস্থ হওয়া উচিত। বলল, চামচ হবে? একটা চামচ এনে দিন। মিথির ডান হাতে প্লাস্টার, যার কারণে বাম হাত দিয়ে খাওয়ার জন্য চামচই ঠিক আছে। হিমেল শুনলো, আনলো চামচ, অতঃপর মিথির পাশে বসলো। মিথি সবে ১ চামচ খাবার তোলে মুখে, ঠিক তখনই হিমেল খাবারের প্লেটটা নিজের হাতেই নিল, তাকিয়ে বলল, বাম হাতে ওইভাবে চামচ দিয়ে খেতে কষ্ট করে না চাইলে আমি খাইয়ে দিলে কি অপরাধ হয়ে যাবে মিথি? মিথি চাইল, এমনিতেই নিজে এটার জীবনের হাজারটা সমস্যা নিয়ে বিরক্ত সে, মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে, বলল, না তেমন না, পারবো আমি।
হিমেল গম্ভীর স্বরে বলল, আমিও জানি তুই পারবি, এবার হা কর। এইটুকু বলেই খাবার মাখিয়ে মিথির মুখের সামনে তুলল, অথচ মুখ না খুলে হিমেলের দিকে হতাশার ন্যায় চাইল। হিমেল সেই দৃষ্টি পর্যবেক্ষণ করে বলল, কি মনে হয়েছে, বিষ খাইয়ে দিব আমি? মিথি হাসলো, বলল, বিষ তো খাইয়ে দিলেই হতো। আপনি চাইলে এই বিষ খাওয়া থেকে আমাকে বাঁচাতে পারতেন, পারতেন না? কিন্তু বাঁচাননি। হিমেল শুনল, মুখটা কাছাকাছি এনে গম্ভীর গলায় বলল, কিছু বিষ পান করা অত্যাবশ্যক হয়ে দাঁড়ায় যে, নয়তো কেউ কেউ না কোনো এক প্রান্তে জঘন্যভাবে ছটফট করতে করতে মারা যায়। তুই না হয় এই সামান্য বিষটুকুই পান করে তাকে বাঁচালি মিথি, ক্ষতি কি বল?